Now let's talk about TF-IDF. Okay. সো আমাদের কাউন্ট ভেক্টরাইজারের প্রবলেমটা কি আমরা একটু যদি খেয়াল করি, তো কাউন্ট ভেক্টরাইজার কি করতেছে, শুধুমাত্র বলতেছে 0 এবং 1 দ্বারা রিপ্রেজেন্ট করতেছে, তাই না? বাইনারিতে রিপ্রেজেন্ট করতেছে। তো বাইনারিতে রিপ্রেজেন্ট করার কারণে কি হচ্ছে, সবগুলো ওয়ার্ড আসলে সব সময় ইম্পর্টেন্ট নাও হতে পারে। যদি সব ওয়ার্ড সব জায়গায় ইম্পর্টেন্ট না হয়, যেমন আমরা সব থেকে বেশি যে ওয়ার্ডগুলো ইউজ করি, যেমন আই, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এ ধরনের ওয়ার্ডগুলো কিন্তু সবগুলো টেক্সটের মধ্যে থাকে। তো যেই টেক্সটের মধ্যে সবগুলো ওয়ার্ড যে টেক্সটগুলোর মধ্যে থাকতেছে, সেইগুলো কিন্তু আসলে কোন একটা টেক্সটটাকে কি বলবো, ইউনিক করে না। ঠিক আছে, যদি আমরা বলি, একটু সময় লাগবে আমাদের TF-IDF-টা বোঝার জন্য। যেমন হ্যাম এন্ড স্প্যাম, আমাদের কাছে দুইটা সেন্টেন্স টাইপ আছে, আমরা টেক্সট অ্যানালাইসিসের মাধ্যমে এই দুটাকে ক্লাসিফাই করতে যাচ্ছি। আমাদের কাছে ফর এক্সাম্পল নিউজ আছে, নিউজটাকে আমরা হ্যাম আর স্প্যাম এই দুটো ক্লাসে ভাগ করতে যাচ্ছি। তো হ্যাম এবং স্প্যাম যখন আমরা দুইটা ক্লাসের মধ্যে ভাগ করতে যাচ্ছি, হ্যামের মধ্যে যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলোকে আমরা একটু দেখতে চাই। ঠিক আছে, হ্যামের মধ্যে ফর এক্সাম্পল এম, ইজ, আর, ওয়াজ, দিস, এগুলো আছে। স্প্যামের মধ্যে কি আছে, স্প্যামের মধ্যেও আমরা যদি একটু খেয়াল করি, এম, ইজ, আর, ওয়াজ, দিস, এই সিমিলার ওয়ার্ডগুলো আছে। যদি হ্যামের মধ্যে এই ওয়ার্ড থাকে এবং স্প্যামের মধ্যে এই সেম ওয়ার্ড থাকে, তাহলে আমি দুইটাকে আসলে আলাদা করবো কেন? দুইটাকে তো আলাদা করতে পারবো না, তাই না? তাই দুইটার মধ্যে যে ওয়ার্ডগুলো আসলে সিমিলার আছে, সেই ওয়ার্ডগুলো কিন্তু আসলে তেমন কোনো ভ্যালু রাখতেছে না দুইটাকে আলাদা করার জন্য, ডিস্টিংক্ট করার জন্য, মানে দুইটাকে সেপারেট করার জন্য। তো আমি যদি এখানে দেখি হ্যামের মধ্যে যেমন স্প্যামের মধ্যে আর্ন $20,000 $2,000, ঠিক আছে, এই যে এই ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডটা স্প্যাম। আর প্লিজ সেন্ড দ্য মেইল, এইখানে মনে করেন আমার কাছে আরো একটা ওয়ার্ড আছে, এই যে এখানে আর্ন 2000 এবং প্লিজ সেন্ড দ্য মেইল, এই দুটো যেহেতু আলাদা আলাদা, এখানে দি অলরেডি আমাদের কাছে ফর এক্সাম্পল এখানে দিও ছিল, আমরা মেনে নিলাম যে দি ছিল, দি সব থেকে বেশি পরিমাণ থাকে যেহেতু সব ওয়ার্ডের মধ্যে পড়ে। তো মনে করেন দিও আমাদের কাছে আগে ছিল, কিন্তু এই যে প্লিজ, মেল, সেন্ট, এই যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলো কিন্তু এখন এই হ্যাম এবং স্প্যামকে ডিস্টিং করতেছে। বিশেষ করে আমরা যদি খেয়াল করি, এখানে একটা লোভ দেখানো হচ্ছে, আর্ন $2,000। তো এই যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সের মধ্যে বা এই যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলো কিন্তু স্প্যাম রে ডিস্টিং ভাবে আলাদা করতেছে। তার মানে এগুলোর ওয়েট বেশি, তাই না? এগুলো ইম্পর্টেন্ট বেশি। তো আমার কথা হচ্ছে, যেইগুলো দুইটার মধ্যে কমন আছে সেগুলোকে কম ইম্পর্টেন্স দাও, যেগুলো দুইটার মধ্যে আনকমন আছে সেগুলোকে আমরা বেশি ইম্পর্টেন্স দিব। আমরা একবারে সরাসরি রিমুভ করতেছি না, আমরা জাস্ট ইম্পর্টেন্সটা কমাচ্ছি। ঠিক আছে, তো আমরা ইচ্ছা করলে রিমুভও করতে পারি, দ্যাটস এ ডিফারেন্ট কেস। তো আমরা এইটা যদি করতে চাই, তাহলে এটাকে আমরা কি বলতেছি, এটাকে আমরা শর্টকাটে, আমি আপনাদের কাছে যেটা বিশ্লেষণ করলাম এটা হচ্ছে শর্টকাটে, আমি জাস্ট বিশ্লেষণ করলাম TF-IDF-টা কি। এটা হচ্ছে TF-IDF, ঠিক আছে, ট্রাম ফ্রিকোয়েন্সি ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি। তো এটার আরো সুন্দর ব্যাখ্যার জন্য অবশ্যই গুগল আছে, আমরা গুগল করে নিব। আর আমি এগুলোর ভিডিও বানানোর চেষ্টা করতেছি, ইনশাল্লাহ আমিও নিজেও ভিডিওতে এগুলো আলোচনা করব। ওকে, তো তাহলে এখন আমরা TF-IDF বের করতে যাচ্ছি। ওকে, তাহলে TF-IDF কিভাবে বের করবো? TF-IDF আগের মতোই, আমি মনে করেন টেক্সটটা নিলাম, আমাদের টেক্সট যেটা আছে এই সিমিলার টেক্সটটাই আমি রেখে দিচ্ছি। ঠিক আছে, তো সিমিলার টেক্সটটা রাখার পর এখানে যেহেতু সেমটাই ছিল, এটাকে নিয়ে নিই আমরা, আমাদের সমস্যা নাই কোনো। কাউন্ট ভেক্টরাইজারের জায়গায় এখন শুধুমাত্র আমার ইউজ করতে হবে TF-IDF ভেক্টরাইজার, DF ভেক্টরাইজার। তো আমি TF-IDF ভেক্টরাইজার একটা তৈরি করে নিই। TF-IDF ভেক্টরাইজারটা আমি রেডি করে নিলাম। এখন এই TF-IDF কে আগের মতো করে TF.fit_transform, এর মধ্যে আমি টেক্সটটাকে দিয়ে দিলাম TEXT টেক্সট। আমি যদি এটাকে রান করি, তাহলে আমার এটা হচ্ছে যে ম্যাট্রিক্সে চলে আসে এবং এটা ফ্লোটে আসছে, কারণ যেহেতু আমার ইম্পর্টেন্স বের করতে হচ্ছে, তার মানে ইম্পর্টেন্স বের করলে আমার এটা ফ্লোটেই আসবে, কোনটা কতটুকু ইম্পর্টেন্ট সেটা বের করার জন্য। আর এটার যে আসলে আন্ডার দ্য হুড যে মেকানিজম আছে, ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি যে বিষয়টা আছে, এর জন্য এটা আসে। তো এটা আপনার গুগল থেকে দেখে নিতে পারবেন। তো এটাকে আমরা চাচ্ছি টু অ্যারে, আমরা অ্যারেতে কনভার্ট করে নিচ্ছি। আমরা যদি দেখি, এই যে প্রত্যেকটা ওয়ার্ডের ক্ষেত্রে এখানে কিন্তু সমান সমান ইম্পর্টেন্স আছে। ওকে, কারণ এই প্রত্যেকটা ওয়ার্ডই আমরা কোথায় আছে, এইটার মধ্যে আছে, যেহেতু আমার এখানে একটা শুধুমাত্র একটা সিঙ্গেল আছে আমার এখানে, তো এটা নিয়ে আমরা মাথা কাটাচ্ছি না। কিন্তু এখন যদি আমরা সেম কোথায় টেক্সট 2 এর ক্ষেত্রে এই সেম ঘটনাটা ঘটাই, তাহলে কি হবে? TF.transform, এটাকে আমরা কি করতেছি, টেক্সট 2, ওকে, ডট টু অ্যারে। ওকে, তো আমরা যদি দেখি এখানে শুধুমাত্র
একবারই যেহেতু আছে এখানেও কিন্তু আমার ওয়ানই আসছে, কিন্তু আগের বারের মতো ওয়ান আসে নাই, এটা হচ্ছে একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার ওয়ান আসছে। এটাও আমরা আগের মতো করি, খেয়াল করে দেখেন। আগে যেহেতু কাউন্ট ভেক্টরাইজার ছিল, কাউন্ট ভেক্টরাইজার যেরকম ভাবে আমাকে ট্রান্সফর্ম করে দিয়েছে, এখানে টিএফআইডিএফ আমাকে ট্রান্সফর্ম করে দিয়েছে, কিন্তু টিএফআইডিএফ কি করতেছে, আমাকে ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সিটাও দিচ্ছে। ওকে, তো আমি যদি এখানে ডি এর বদলে ডি যদি দুইবার থাকতো তাহলে কি হতো আমরা একটু দেখি। এই যে দেখেন এখানে ডি দুইবার থাকার কারণে টু আসছে। আমি যদি এই সেম জিনিসটাকে আবার রান করি, এখানে কিন্তু আর ডি দুইবার আসেনি, এখানে কিন্তু একবারই আসছে। ঠিক আছে, এই যে সেম টেক্সট টুটা কিন্তু সেম আছে, অর্থাৎ ডি দুইবারই আছে কিন্তু এখানে। ঠিক আছে, কিন্তু আমার এখানে ওয়ান একবারই আসছে। তো এটাই হচ্ছে ডিফারেন্স কাউন্ট ভেক্টরাইজার আর হচ্ছে টিএফআইডি ভেক্টরাইজারের মধ্যে। টিএফআইডি ভেক্টরাইজারের আরো অনেক কাজ আছে, তো আপনারা যদি টিএফআইডি ভেক্টরাইজারের কাজ দেখতে চান গুগল করে দেখে নিতে পারেন। থ্যাংক ইউ।